এক ইলন মাস্ক আমরা বাংলাদেশে কিনতে পারবে কয়েকবার, খালি একজন ইলন মাস্ক। এস আলম গ্রুপ 40,000 কোটি টাকা খালি ব্যাংক থেকে লোন দিছে। কেমনে নিল এটা? কারণ ব্যাংক তারে লোন দিবে, ব্যাংক আমার লোন দিল না। এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস সাহেব, উনি নোবেল লরিয়েট। 3-0 পলিসি, আপনার 3-0 পলিসি কি সারা জীবন আমেরিকা কাটায় আসলেন, ফ্রান্সে কাটায় আসলেন, ওরা কি নিছে? আপনার 3-0 বাম পাশে সভরেন্টি অফ আল্লাহ ওয়ান দিতে হবে, না হলে 3-0 সব 0 হয়ে যাবে। যেখানে খুঁড়বেন সেখানে খনি বাইর হবে, সব চোরার খনি। সব কিসের খনি? কোদাল দিয়ে কোপ দিলেই চোরের খনি। চোর জায়গায় জায়গায় বসে আছে। যে সমস্ত চোর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে পুরো রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষের অবর্ণনীয় দুঃখের কারণ হয়, ওই ধরনের চোরদের হাত কাটার শাস্তিটা কি খুব অমানবিক হয়ে গেল? এই যে ঋণ নিল কত সরকার, আমাদের ওয়ার্ল্ড IMF এর ঋণ নিল। এই ঋণ কোন ধরনের ঋণ? এই ঋণের খবর কি আপনারা জানেন? এটা কিসের ঋণ? কোন অর্থ ব্যবস্থা যদি দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া হওয়ার আগে, তাকে মরার আগে তাকে ICU-তে একটা অক্সিজেন সাপোর্ট দেয়, এটা হলো সেই মাত্রার ঋণ। আমাদের জামে মসজিদে উনি হিজবুত তৌহিদ আন্দোলনে যোগদান করার আগে উনি একটা ধর্মীয় সংগঠন করতেন। এখন তো উনি হিজবুত তৌহিদের কর্মী, হিজবুত তৌহিদের সমর্থক বা কর্মী কাজ করেন। তা আমি যখন মসজিদে সেদিন বললাম, কারো কোনো প্রশ্ন আছে? তিনি বললেন, ইমাম আমার একটা প্রশ্ন আছে। আমি সেদিন কথায় কথায় বলছিলাম যে আগামী দিনের বিশ্ব হিজবুত তৌহিদের বিশ্ব, আগামী দিনের রাষ্ট্র আল ইসলামের রাষ্ট্র। হিজবুত তৌহিদ সেই রূপরেখা তুলে ধরছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের একজন স্থানীয় নেতা আমাকে প্রশ্ন করলেন, আপনাদের, আচ্ছা ভালো কথা, আপনারা রাষ্ট্র ব্যবস্থা প্রস্তাব দিচ্ছেন, আপনাদের অর্থ ব্যবস্থা কেমন হবে বলেন তো? যে হিজবুত তৌহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অর্থ ব্যবস্থা মহা গুরুত্বপূর্ণ একটা দিক, একটা বিষয়। পুরো ব্যবস্থাটাই হলো একটা গাছের মতো, একটা বৃক্ষের মতো। পুরো ব্যবস্থাটা একটা বৃক্ষ, সেই বৃক্ষের বীজটা হলো তাওহীদ, সভরেন্টি অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে এলাহ হিসাবে না মানা, বীজ। ওখান থেকে যে বৃক্ষটা বড় হলো, এই ডালপালা বিস্তার করলো, সেই ডালপালাগুলি হচ্ছে এই রাষ্ট্রের বিভিন্ন ধরনের ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা একটা মোটা ডাল, অর্থ ব্যবস্থা আরেকটা, বিচার ব্যবস্থা আরেকটা, সামরিক ব্যবস্থা আরেকটা, এই ধরনের ডাল। সেই বৃক্ষের ফলটাই হচ্ছে ইসলাম, যেটা রেজাল্ট। অর্থ ব্যবস্থা হচ্ছে আল্লাহ দেওয়া দিন বা জীবন ব্যবস্থার এটা একটা দিক, এটা একটা সিস্টেম, এটা দিক। যেমন আমার বডি, পুরো বডিটা মিলে কিন্তু আমি একজন মানুষ, এটাকে রাষ্ট্রের সঙ্গে কল্পনা করেন। এই বডির যেমন মহা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন লাং আছে, হার্ট আছে, ঠিক তেমনি রাষ্ট্রেরও মহা গুরুত্বপূর্ণ কিছু বিভাগ আছে। রাষ্ট্রে যেমন পলিসি মেকিং এ যেটা থাকবেন, সেটা ধরেন ব্রেইন, কি করবে কি করবে না, নীতিমালা কি হবে, কিভাবে আইন রচিত হবে, এটা ধরেন ব্রেইন। ঠিক তেমনি যেমন রক্ত সঞ্চালন প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি রাষ্ট্রের সেনাবাহিনীর মতো সামরিক নীতি। রাষ্ট্রের সামরিক নীতি যদি ঠিক না থাকে, তাহলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে যেমন আপনার মানুষ মরে যায়, মৃত, তার কোনো অস্তিত্ব থাকে না। আপনার যদি সামরিক কার্যক্রম না থাকে, মিলিটারি স্ট্র্যাটেজি না থাকে, তাহলে কি ঠিক তেমনি নিরাপত্তা নাই, আপনার জাতি হিসাবে মৃত্যু। আপনি অর্থ ব্যবস্থাকে ধরতে পারেন আপনার লাং মানে ফুসফুস। অক্সিজেন যদি ঠিক মতে আপনার সরবরাহ করতে না পারে, তাহলে আপনার ডেড, একদম মরা। ঠিক তেমনি দেশের অর্থনৈতিক কাঠামো, অর্থ ব্যবস্থা একটা রাষ্ট্রের লাঙ্গের মতো, অর্থাৎ ফুসফুসের মতো। তো এই অর্থনীতি কিভাবে হবে? আধুনিক অর্থ ব্যবস্থা, আমি তো বললামই শুরু থেকেই রাষ্ট্রভাবে ছিল না, হতে 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 একটা বিবর্তনের মধ্য দিয়ে, প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে এখানে এসেছে। অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এখন বর্তমানে বাংলাদেশে যেটা আমরা প্রবর্তন করেছি, এটা হলো পুঁজিবাদী সুদভিত্তিক একটা অর্থনীতি। সুদভিত্তিক কথাটা আমরা বলি, কিন্তু ওরা কিন্তু সুদভিত্তিক বলে না। ওদের কাছে সুদ জায়েজ না না জায়েজ এসব কোনো প্রশ্নই আসে না, এটা কোনো ম্যাটার করে না। আমরা যারা মোমেন, আমাদের কাছে সুদ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওরা বলে, মানে তাত্ত্বিক লেভেলে বলে যে এটা হলো পুঁজিবাদী অর্থনীতি, এটা ক্যাপিটালিজম। ইজম কথাটা আবার অন্যদিকে যাচ্ছে। ইজম বলতে গেলে একটা বিরাট মতবাদকে বোঝায়। বিশ্বে এখন প্রধান দুটি ধরনের অর্থ ব্যবস্থার রূপরেখা মানুষের সামনে আছে। একটা হলো আপনার ক্যাপিটালিজম, একটা হলো কমিউনিজম, সমাজতান্ত্রিক অর্থনীতি, আর হলো পুঁজিবাদী অর্থনীতি। তা আমাদের বাংলাদেশ
বাংলাদেশ এবং দুনিয়াটা এই দুইটি অর্থনৈতিক ব্লকে বিভক্ত। এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এরপরে কিন্তু রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটা ব্লক একেবারে কমিউনিস্ট ব্লক, আর ইঙ্গো মার্কিন বলতে আমেরিকা এবং ব্রিটেন এদের নেতৃত্বে যে ব্লকটা সেটা হলো পুঁজিবাদী ব্লক, মানে ক্যাপিটালিস্ট যাকে বলা হয়, ক্যাপিটালিজম। এই দুইটি অর্থনৈতিক ব্লকে বিভক্ত দুনিয়া। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম, ব্রিটিশের কলোনিতে ছিলাম, কলোনিয়াল এইজে আমরা তখন তাদের আন্ডারে ছিলাম, ডাইরেক্ট 200 বছর, ইনডাইরেক্টলি 300 বছর তাদের আন্ডারে ছিলাম। তো তখন থেকে আমাদের অর্থ ব্যবস্থার গোড়াপত্তন তারা করেছে। এখন আমাদের দেশে যে অর্থ ব্যবস্থা চলছে এটাকে আমরা বলতে পারি মানে সুদ ভিত্তিক পুঁজিবাদী জাহিলি অর্থ ব্যবস্থা। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা সুদকে 100% আমরা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি যারা আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানবে, আমরা আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানে তারা সুদ খেতে পারে না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা নিতে পারে না। সুদের ভয়াবহ পরিণতি হচ্ছে, সুদের ব্যাপারে আল্লাহ বললেন যারা সুদ খায়, আল্লাহ এবং তার রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন যে সুদকে আমি নিষিদ্ধ করেছি, ব্যবসাকে হালাল করেছি, বৈধ করেছি। তাহলে সুদ এবং ব্যবসা এই দুটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, কিন্তু দুটা বিপরীত মেরু, একসাথে চলতে পারে না। হাদিসে রাসূল বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে সুদের 70টা গুনাহ, এর মধ্যে নিম্নতম একেবারে ন্যূনতম গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। আমাদের ইমামুজ্জামান বললেন যে মা কথাটা কেন বলা হলো, রাসূল মা কথার সঙ্গে তুলনা দিলেন কেন? আসলে পৃথিবীকে, দুনিয়াকে মানুষ মায়ের সঙ্গে তুলনা করে, বলে না মা মাটি মানুষ, বলে না? আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি, আমরা পুষ্ট হয়েছি, মায়ের থেকে আমরা খাবার খেয়েছি। ঠিক এই পৃথিবীটা, এই ধরনীটা আপনি যদি কল্পনা করেন প্রাকৃতিক ভাবে, যদি আপনি একটা উপমা ব্যবহার করেন, তাহলে আপনার মায়ের মতোই আপনাকে সে সার্ভিস দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে, উৎপাদন, ফসল ফল ফলাদি খেয়ে আপনি বেঁচে আছেন। এই জন্য যখনই আপনি সুদ খাবেন তখনই আপনি এই অর্থ ব্যবস্থার উপরে, প্রকৃতির উপরে যে জুলুমটা করলেন, সেই জুলুমটা ব্যভিচারের সঙ্গে তুলনা করা হলো। মারাত্মক ব্যাপার। এখন কথা হচ্ছে সেটা কেন, কিভাবে? কারণ ইমামুজ্জামান বলেছেন যে অর্থনীতি একটা লিমিটেড ব্যাপার, আনলিমিটেড নয়। পৃথিবীটা, দুনিয়াটা একটা লিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যথাযথ নিয়ম অনুসরণ করে, আমি পাল্লা মেপে মেপে সব ঠিক করেছি। তো এই সম্পত্তি পৃথিবীর অ্যাসেট কিন্তু লিমিটেড, নট আনলিমিটেড। এখন এই লিমিটেড অ্যাসেট যদি এক জায়গায় জমা করে আরেক জায়গায় অভাব সৃষ্টি হবে। ঠিক একটা রাষ্ট্রে যদি এই ব্যবস্থা চালু হয়, সেই রাষ্ট্রে কিছু কিছু লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, আর কোটি কোটি লোক অবর্ণনীয় দুঃখে, কষ্টের মধ্যে তারা নিপতিত হবে, তারা বঞ্চিত হবে। একই ব্যবস্থা যদি সারা বিশ্বে চলে, তাহলে বিশ্বের কিছু কিছু রাষ্ট্র অকল্পনীয় অর্থের মালিক হয়ে যাবে, আর অধিকাংশ রাষ্ট্র তাদের উপর নির্ভরশীল হয়ে যাবে। এটার নাম আমরা বলতে পারি অর্থনৈতিক দাসত্ব। আজকে দুনিয়াটা একটা অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়েছি। এক ইলন মাস্ক আমরা বাংলাদেশে কিনতে পারবে কয়েকবার, খালি একজন ইলন মাস্ক। বিশ্বের 80% সম্পদ জমা হয়েছে মাত্র 60-70 জন লোকের হাতে। অর্থ ব্যবস্থার এই ফাঁক, এই গোমর, অর্থাৎ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থা, পুঁজি এক জায়গায় জমা করার প্রক্রিয়া। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মানে পুঁজি এক জায়গায় জমা করার প্রক্রিয়া। এই প্রক্রিয়া যদি একটা রাষ্ট্রে চলে, রাষ্ট্রে কিছু লোক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। এক এস আলম গ্রুপ 40,000 কোটি টাকা খালি ব্যাংক থেকে লোন দিছে। কেমনে নিল এটা? কারণ ব্যাংক তারে লোন দিবে, ব্যাংক আমার লোন দিল না। তেলে মাথা তেল দেওয়ার পলিসি এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পলিসি। আমাকে দিবে না, নাহলে এস আলম গ্রুপ এতগুলি টাকার, এত হাজার হাজার কোটি টাকা কি করে নিল? এক এস আলম নয় কেবল, আপনি মাটি খুঁড়েন, যেখানে খুঁড়বেন সেখানে খনি বাইর হবে, সব চোরার খনি। সব কিসের খনি? কোদাল দিয়ে কোপ দিলেই চোরের খনি, চোর জায়গায় জায়গায় বসে আছে। তো আমার কথা হচ্ছে, এই অর্থ ব্যবস্থা যদি সারা পৃথিবীতে চালু করেন, ওই পৃথিবীর কিছু রাষ্ট্র এরকম হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, মানে অকল্পনীয় সম্পত্তির উপর বসে পড়বে, আর অনেক রাষ্ট্র তাদের উপর নির্ভরশীল হয়ে যাবে। আমরা গত 2 দিনের রিপোর্ট, তারা বলছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। একটা সংস্থা আছে, এর নাম হলো মুডি জরিপ, এটা আজকের পত্রিকা আসছে।
মুডিজ রেটিংস, এটা রেটিং করে। এরা আমেরিকা ভিত্তিক সংস্থা। এরা রেটিং করে 100টা রাষ্ট্রের ঋণ, মুদ্রা রিজার্ভ, বৈদেশিক ঋণ, আমদানি রপ্তানি এবং আমাদের আভ্যন্তরীণ সম্পদ, এটার সাথে করে হিসাব করে, স্টাডি করে, তারা হিসাব করে তারা একটা রেটিংস করে আমাদের দেশের অবস্থাটা কি। তারা বলেছে তাদের একটা ক্যাটাগরি আছে, ডাউন গ্রেড বলা। আমাদের গ্রেড কিন্তু আপগ্রেড না, ডাউন গ্রেড হয়েছে। B1 ছিলাম, এখন B2-তে আমাদেরকে ফেলছে। মানে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, খুব খারাপ। গতকালকের পত্রিকা আসছে বাংলাদেশ অর্থনৈতিক সার্বভৌমত্ব হারাবে। কথাটা খুব মারাত্মক। ফাইন্যান্সিয়াল সভরেন্টি খুব মারাত্মক। এটা সাধারণ মানুষটি বুঝবে? আমি বলছি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু রাখেন, ওদের যদি অর্থনৈতিক দাসত্ব গ্রহণ করেন, তাহলে ফাইন্যান্সিয়াল সভরেন্টি নয়, পুরো রাষ্ট্রের সভরেন্টি হারাবেন। ওরা বলছে ফাইন্যান্সিয়াল সভরেন্টি হারাবে। সভরেন্টি মানে কি আলোচনা করছিলাম না? চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, ফাইনাল ডিসিশন, অ্যাবসলিউট অথরিটি। আশা করি বুঝছেন। আপনাদের অর্থনীতি কি হবে, সুদের পার্সেন্ট কত হবে, কি হবে না হবে, এখন আর আপনাদের হাতে থাকবে না, ওরাই ঠিক করবে। এই যে ঋণ নিল কত সরকার, আমাদের ওয়ার্ল্ড IMF এর ঋণ নিল। এই ঋণ কোন ধরনের ঋণ? এই ঋণের খবর কি আপনারা জানেন? এটা কিসের ঋণ? কোন অর্থ ব্যবস্থা যদি দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া হওয়ার আগে, তাকে মরার আগে তাকে ICU-তে একটা অক্সিজেন সাপোর্ট দেয়, এটা হলো সেই মাত্রার ঋণ। তো আপনারা তো অ্যাবাউট টু ডাই, হসপিটালাইজড হয়ে গেছে, এখন খালি মৃত্যু ঘোষণা করার বাকি। আর কি চান? সুদের হার কমাতে পারবেন না, আমি লিখে দিলাম। 15% সুদ আগামী দিন 20% করতে হবে। দ্রব্য মূল্যের দাম বাড়বে। বৈদেশিক রিজার্ভ ওনারা বলছেন 19 বিলিয়ন ডলার। আপনার বিলিয়ন ডলার হিসাব দেখাচ্ছেন কাকে? যে দেশে 1.25 লক্ষ কোটি টাকা সুদের টাকা দিতে হচ্ছে। দ্রব্যের দাম বাড়বে, আমদানি পণ্যের উপরে প্রভাব পড়বে। এমনি এমনি তারা বলে নাই, তারা যে সমস্ত শর্ত দিয়েছে এই শর্তগুলি পূরণ করতে পারবে না এরা। অর্থনীতির সঙ্গে রাজনীতি জড়িত। আপনারা দেখবেন আপনার মানুষ একটা কাটলে, আপনি গরু জবাই করলে দেখতে পাবেন সেখানে লাং, তারপরে দেখি আমরা লিভার, হার্ট, হ্যাঁ, তিল্লি, কলিজা আছে না কতগুলা, সব একসাথে দেখবেন, সব একসাথে। ভাইটাল অর্গানস গুলা সব একসাথে। রাষ্ট্রের সামরিক নীতি, অর্থনীতি, শাসন নীতি, রাজনীতি সব এক জায়গায়। সভরেন্টি কোথায় আপনার? কিসের মিছিল করছেন? কার মিছিল করছেন? ভাঙ গাড়ি, কয়দিন কয়টা গাড়ি ভাঙবেন? আমি পরিষ্কার করে বলতে চাই, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে। এখন এই সুদ আল্লাহ রাসূল দেন নাই, দিচ্ছেন নাকি? আল্লাহ দেওয়া অর্থ ব্যবস্থা নো। আমাদের যারা ইসলামী ব্যাংকের প্রবর্তন করেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, এটা ইসলামী অর্থ ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ নয়, নয়। এটাও পুঁজিবাদের আরেকটা চেহারা। ইসলামের মূল নীতি কোনোভাবে অর্থ জমা করতে পারবেন না। অর্থের গতিশীলতা, স্বতঃস্ফূর্ত গতিশীলতা, মোস্ট ইম্পর্টেন্ট। ডায়নামিজম, আমি ডায়নামিজম নিয়ে প্রথম কথা বলেছিলাম। একটা জাতির যখন ডায়নামিজম হারিয়ে যায়, জাতি স্থবির হয়ে যায়। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে। পানি পচে যায়, নদীর পানি স্রোত না থাকলে পানি পচে যায়। ঠিক তেমনি অর্থনীতি যদি গতিশীল না থাকে, ডায়নামিজম হারিয়ে যায়, সে অর্থনীতি দুর্বল হয়ে যায়, সে অর্থনীতি মারা যায়, মানুষ কষ্টে পড়ে। এই জন্যে স্বতঃস্ফূর্ত গতিশীলতা, এই স্বতঃস্ফূর্ত গতিশীলতা ইমামুজ্জামানের প্রবর্তিত অর্থ ব্যবস্থার প্রথম থিওরি। এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস সাহেব, উনি নোবেল লরিয়েট। 3-0 পলিসি, 3-0 পলিসি। আপনার 3-0 পলিসি কি সারা জীবন আমেরিকা কাটায় আসলেন, ফ্রান্সে কাটায় আসলেন, ওরা কি নিছে? নেবে না। আমার গরিব দেশে 3-0 পলিসি যদি কায়েম করতে পারেন, আলহামদুলিল্লাহ, স্বর্গে সুখে বাস করবো। উনি তো বলেছেন সভ্যতা পাল্টাই দিবেন। কি দিয়ে? 3-0 দিয়ে। আমরা জানি জিরোর বাম পাশে 1 না থাকলে 0-0-0-0-0-0-0-0। আপনার 3-0-3-0 বাম পাশে সভরেন্টি অফ আল্লাহ 1 দিতে হবে, না হলে 3-0
সব জিরো হয়ে যাবে। এই অর্থনীতি রাজনীতির সঙ্গে কানেক্টেড। মানুষ আরো বিক্ষোভ করবে, বিদ্রোহ করবে। মানুষের ঘরে ভাত না থাকলে, পেটে ভাত না থাকলে, মানুষের বাচ্চা কাচ্চার মুখে খাবার দিতে না পারলে, আপনার এই সুন্দর সুন্দর একাডেমিক কথা শুনে তার পেট ভরবে না। মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, নিরাপদে নিশ্চিন্তে নির্ভয়ে পথ চলতে চায়। গতকালকের একটা ভিডিও দেখলাম, গুলশানের মতো জায়গায় প্রকাশ্যে রাস্তা পিটিয়ে মানুষ মারছে। গতকালকের পত্রিকায়, আজকের পত্রিকাও এসেছে, মব জাস্টিসে গত 3 মাসে 100 মানুষ খুন হয়েছে। মব জাস্টিস বলা হয় এটাকে। তাহলে নিরাপত্তা নাই রাস্তায়, নিরাপত্তা নাই অর্থনীতিতে। ব্যাগ ভর্তি টাকা নিয়ে যায়, এতটুকু বাজার নিয়ে ঘোরা ফিরে। এর মেন কারণ সুদ ভিত্তিক অর্থনীতি। এখন এই সুদের বিরুদ্ধে বাণিজ্য ব্যবসা ভিত্তিক অর্থনীতি কিভাবে করবেন, সেই পলিসি আমরা আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা তুলে ধরেছি। আমরা বলেছি অর্থের দ্রুত গতিশীলতা লাগবে, স্বতঃস্ফূর্ত গতিশীলতা। আপনারা বলেন যে ব্যাংকের টাকাও তো আমরা বিনিয়োগ করি, এটাও তো একটা গতি। নো, লাল ফিতার দৌড়াত্ম, তারপরে হলো 1000 রকমের বিধি নিষেধ। ওরে বাপরে, 400-500 সিগনেচার, ফিঙ্গার প্রিন্ট দিতে 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 পাগল হয়ে যাচ্ছে মানুষ। তারপরে আপনার যদি না থাকে, কি বলে, মর্গেজ না থাকলে আপনাকে ঋণ দেবে না। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কেন আমাকে ঋণ দিচ্ছে না? কেন আপনারা বারবার আমাদের বৈদেশিক রিজার্ভের দিকে খেয়াল করেন কেন? ওই ঠিক ব্যাংকগুলি একই অবস্থা, আসে মূল্যায়ন করে, ওভার ভ্যালুয়েশন ভিন্ন জিনিস। এটা দুর্নীতি, এটা দুর্নীতি। আপনার 2 বিঘা জমির দাম আছে 20 লাখ টাকা, আপনাকে ওভার ভ্যালুয়েশন করে জমা দিল কি 50 লাখ টাকা, সেটা দুর্নীতি, সেটা অন্য কথা। কিন্তু 2 বিঘা জমির দাম যদি থাকে 20 লাখ টাকা, আপনাকে ঋণের জন্য প্রস্তাব করবে 3 লাখ টাকা মাত্র। 20 লাখ টাকার জমি নিয়ে আপনাকে 3 লাখ টাকা ধরাই দিবে। বলবে কি, আপনি কাজ করতে থাকেন, পর্যায়ক্রমে আপনাকে ঋণ বাড়ানো হবে, আসলে এটা একটা জাল, এটা হলো জাল। এই জালে একবার আটকা পড়লে কেউ আর বের হইতে পারবেন না। এটা একটা জাল, এটা সিস্টেম। তাহলে আপনারা ঋণ দেওয়ার ক্ষেত্রে আমাদের বৈদেশিক রিজার্ভের ফান্ডের এত হিসাব করেন কেন? আপনারা আমাদেরকে দিয়ে দেন না 100 বিলিয়ন, অসুবিধা কি? টাকা তো আপনাদের আছে। ও খালি রিজার্ভ। এবার রিজার্ভ বাড়ানোর জন্য এবার তেলের দাম বাড়াও, এবার এই করো, ভর্তুকি কমাও, স্বাস্থ্য খাতের ভর্তুকি কমাই দাও, শিক্ষা খাতের ভর্তুকি কমাই দাও, কমাও ভর্তুকি কমায় আমদানিটা কমাই দাও, কমায় তোমার রিজার্ভ বাড়বে, দেন তোমার লোন দিব। এই সমস্ত সস্তা হিসাব আমাদেরকে দেখাই আর লাভ নাই। আমরা কোনো অর্থনীতি, আপনারা অনেক বড় বড় মাথাওয়ালা, বড় মাথা, আমাদের এত মাথা এত বড় না। আমরা এমন একটা সহজ সরল সিম্পল সিরাতুল মুস্তাকিম রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দিচ্ছি, যেখানে সুদ 100% প্রহিবিটেড। কথা শেষ, সুদ চলবে না। তাহলে কিভাবে চলবে, কিভাবে চলতে পারে, সেই রূপরেখা, সেই প্রস্তাবনা আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। বাণিজ্য ভিত্তিক ব্যবসাকে আমরা এমন ভাবে অনুপ্রাণিত করব। আপনার সেদিন দেখলাম জাহাজ শিপিং কোম্পানি জাহাজ উৎপাদন করে। মিয়া, তোমার 10,000 কোটি টাকার মালিক তুমি 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 যাচ্ছ চাটনি ব্যবসা করতে। চাটনি বুঝুন তো, ওনাকে মেয়েরা খায় বড় টরি, আচার চাটনি। ওষুধ কোম্পানি 1000 কোটি টাকা তার ক্যাপিটাল, সে যাচ্ছে হলুদ মরিচের ব্যবসা করে। এই যে সিন্ডিকেট, তাদের হেভি ইন্ডাস্ট্রি, বিশাল পুঁজি বিনিয়োগ, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তারা মার্কেট থেকে আউট। আমাদের অর্থনীতির প্রস্তাবনার মধ্যে আমরা এমন সিস্টেম করার প্রস্তাব করছি, অর্থ কোনো জায়গায় জমা হতে দেব না। স্বতঃস্ফূর্ত ভাবে অর্থ তার গতি সৃষ্টি করবে। গতি, সার্কুলেটিং সিস্টেম, মানে খুব দ্রুত হবে, দ্রুত। এটা ইমামুজ্জামান বলেছে যে 10 টাকার একটা নোট যদি পকেটে পড়ে থাকে 1 মাস পরে, এটা একটা ছেঁড়া বাজে কাগজ ছাড়া কিছুই না। আর সেই 10 টাকার নোট যদি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 জন লোকের হাত বদলায়, এই বদলানোর টাইমে একজন উপকৃত হবে। এইভাবে সারা মাস যদি ঘুরে, তাহলে 10 × 30 কত হয়? 300 লোক উপকৃত হবে। এইভাবে এই 10 টাকা ঘুরতেই থাকবে।
আইজের কাছে কাইলে ওর কাছে, তাহলে এক জায়গায় এটার সাথে আমাদের সাথে সম্পর্কিত হচ্ছে শাসন ব্যবস্থা। আপনার ব্যাংকে আমার পরিচিত একজন লোক, আমি এখন ব্যাংকের নাম বলছি না, এমনিতে ওরা আমার ঋণ দেয় না, আপনি বিপজ্জনক লোক, আপনার ঋণ দেওয়া যাবে না, শুনেন, তা আমি নাম বলছি না। ব্যাংকে উনি বেচারা গরিব মানুষ, তার বাড়ি কেনার জন্য বাড়িতে জায়গা খুব কম, তো উনি বিদেশে আজকে প্রায় 12-14 বছর রুজি করেন, অনেক কষ্ট করে 14-15 লাখ টাকা বা 20 লাখ টাকা জমা করেছেন। জমা করার পরে তিনি ব্যাংকে রেখেছেন, যখন জমি পাবেন, জমি কিনবেন, তিনি থাকবেন। আচ্ছা, এটা জমি পেয়েছেন গত 15 দিন আগে, ব্যাংকে গেছে, টাকা নাই। ব্যাংকে বলে কি 20,000 টাকা নিতে পারেন। ইউটিউবে দেখলাম এক ব্যাংকের ম্যানেজার বসে বসে কাঁদতেছে আর মাথা চাপড়াইতেছে, বলছে আমি এখন কাস্টমারকে কি জবাব দিব, ব্যাংকে তো টাকা নাই, 20 লাখ টাকা জমা দিলাম, আপনারা আমাকে বললেন 20,000 টাকা নেন, বাকি টাকা কোথায় গেল? টাকা নাই, লুটেরার দল টাকা নিয়ে গেছে, টাকা নাই। এখন এটার সাথে সম্পর্ক হবে শাসন ব্যবস্থা। একটু আগে যেটা বললাম, খলিফা ওমর, খলিফা আবু বকর এবং স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা, যিনি বাইতুল মালের আন্ডারে থাকবেন, বাইতুল মালের যিনি কন্ট্রোলে থাকবেন, ওনার চরিত্র, ওনার চারিত্রিক দিক, আহারে কেমন কথা, কাকে বলবো, কাকে শোনাবো, কাকে শোনাবো, কাকে শোনাবো, কোথায় শোনাবো? বলছেন খলিফা বলতেছেন আমাকে ভাতাটা বাড়াই দেওয়া যায় না, পরের মাসের থেকে কাটে নিয়েন। বাইতুল মালের সংরক্ষক বলছেন আপনি আগে লিখিতে দিতে হবে আমাকে যে আপনি আগামী 3 মাসে বাঁচবেন, তখন আপনার থেকে কেটে নিব। এই কথা শুনতে শুনতে খলিফা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। বলছে আমি আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ আমাকে এমন একজন বাইতুল মালের রক্ষক দিয়েছেন, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আর তোমরা হইলে কি করতা? ব্যাংকের গভর্নরের একেবারে রশি দিয়া বাইন্দা বঙ্গোপসাগরে নিয়ে ফেলাইতে। এত বড় সাহস, আমি টাকা চাইছি 1 লক্ষ কোটি টাকা বেটা। কাজেই শাসন ব্যবস্থা সম্পর্কিত, বিচার ব্যবস্থা সম্পর্কিত। চুরি করলে হাত কাটার বিধান তো এমনি এমনি নয়, এমনি এমনি নয়। আপনারা হাত কাটার বিধানের সমালোচনা করেন, আমাদের আলেমরা এই কথা বলতে পারেন না। আল্লাহ কোরআনে বলেছেন চোর আর চুরুনি ধরে খাইলে হাত কাটা দিবা, কোনো কথা নাই। কোন চোর? লাউ চোর, মুরগি চোর? কোন চোর? যে সমস্ত চোর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে পুরো রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষের অবর্ণনীয় দুঃখের কারণ হয়, ওই ধরনের চোরদের হাত কাটার শাস্তিটা কি খুব অমানবিক হয়ে গেল? এই শাস্তি যখন কার্যকর হবে, আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু তার হাত কাটবো। তখন ওই অর্থ চুরি করার ক্ষমতা আছে কারো? হ্যাঁ, এটা সাইকোলজি আল্লাহ বুঝেন, মনস্তত্ত্ব, কোন শাস্তি দিলে পরে মনের উপরে কোন প্রভাব পড়বে। এই জন্য বলছেন শাস্তি কার্যকর এমন ভাবে করবা মুমিনদের একদল যেন দেখে। রাতের 12টা 1 মিনিটে জেলার ডিসি সাহেব পুলিশ 2-3টা খাড়াইয়া এবার টুক করে টান দেওয়া, এই প্রক্রিয়া ইসলামের নাই। তাহলে অর্থনীতির ক্ষেত্রে শাসন নীতি, বিচার নীতি একসঙ্গে জড়িত, রিলেটেড, সম্পর্কিত। আমি বললেই আপনাদেরকে স্বর্গরাজ্য বানিয়ে দেব না। এই ধরনের কমিউনিস্ট যারা করেছে তারা বলছে আমরা হেভেন করব, আমরা স্বর্গরাজ্য, প্যারাডাইস বানাবো। ওরা বলে নাই আমরা প্যারাডাইস বানাবো, কিন্তু প্যারাডাইস হয় নাই। হিজবুত তাওহীদ এই ধরনের মিথ্যা প্যারাডাইস, মিথ্যা জান্নাতের কোনো গ্যারান্টি দিচ্ছে না। অর্থ ব্যবস্থা নিয়ে যদি কথা বলতে হয়, আমাকে অনেক কথা বলতে হয়। আমি সংক্ষেপে শুধু এখানে শেষ করে দিচ্ছি। অর্থ ব্যবস্থার উপরে আমাদের প্রস্তাবিত অর্থ ব্যবস্থায় অর্থ এক জায়গায় জমা হবে না, জমা থাকবে না, এই প্রক্রিয়াটাই থাকবে না। আল্লাহ দ্বীনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খরচ করো, খরচ করো, খরচ, খালি খরচের কথাই বলেছেন। কত ধরনের খরচ! একটা আয়াত আপনি পাবেন না পবিত্র কোরআনের, একটা আয়াত আপনি পাবেন না যেখানে বলা হয়েছে জমা করো। কিন্তু একটা আয়াত আছে, আল্লাহ বলছেন যে খরচ করতে যাই আর তুমি ফকির হয়ে যায়, মানে ফতুর হয়ে যাইও না, সেটা ভিন্ন কথা। জমা করে রাখার কথা বলা হয়নি, শুধু খরচ করো। সাদাকাত দাও, জাকাত দাও, ফিতরা দাও, তারপরে হলো কাফারা দাও, নানান ভাবে খরচের কথা বলা হয়েছে। এরপরে শাসক তিনি শুরা কমিটির সঙ্গে বসে, পার্লামেন্ট মেম্বারদের সাথে বসে ইস্তেহাদ করে প্রয়োজনে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ধরনের ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেটার উপরে তিনি ট্যাক্স ধার্য করতে পারেন। এই অধিকার কিন্তু ওনাকে দেওয়া হয়েছে। তাহলে কথা বলা হয়েছে কেন যে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম? কেন? এর উপরে বলা হয়েছে কর্জে হাসানা, কর্জে হাসানা দাও, ঋণ দাও, ঋণ। তোমরা যে ঋণ দিচ্ছ সে ঋণ মানুষের গলায় ফাঁসির দড়ি। কিন্তু আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা ঋণ দেব
আল্লাহর নির্দেশ মোতাবেক সেটা হবে কর্জে হাসানা, উত্তম ঋণ। আল্লাহ বলছেন আমি বাড়িয়ে দেব। সেই কর্জে হাসানা কোথায় আজকে? কর্জে হাসানা কোথায় আজকে? নাই। কেন নাই? কারণ ইসলামের যে জীবন দর্শন, সেখানে আপনি আলাপ আলোচনার মধ্য দিয়ে মানুষের জীবন প্রক্রিয়ায় আপনি পাল্টাই দিবেন, আকীদাই পাল্টাই দিবেন। কাজে জীবন দর্শনের মধ্যে আপনাকে ভোগবাদী, আপনাকে বস্তুবাদী, আপনাকে দুনিয়ামুখী, এটার পরিবর্তে আপনাকে তৈরি করবে মানবতার কল্যাণকামী আর পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতো মানসিকতা ইত্যাদি সৃষ্টি করবে। খালি একদিকে খালি আপনাকে বললে তো হবে না। এখানে শাসন ব্যবস্থা আছে, এখানে রাজনৈতিক ব্যবস্থা আছে, এখানে আপনার জীবন দর্শন শিক্ষা আছে, এখানে আপনার হলো শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনাকে সুনাগরিক গড়ে ওঠার ক্ষেত্রে আল্লাহর খলিফা হিসেবে আপনার দায়বদ্ধতা, আপনার চিন্তা চেতনাকে তৈরি করা হবে। ফলে আপনি ভোগবাদী হবেন না। কেমন ভোগবাদী? আপনি দেখেন, ঢাকা শহরে আপনার বসবাস করার জন্য বাড়ি দরকার একটা। পুঁজিবাদী অর্থব্যবস্থা দেখেন, আপনি বাড়ি করছেন 50টা, 10টা, 20টা, প্রত্যেকটা বাড়ির ভাড়ার একটা টাকা, 100টা টাকা কোনো ভাড়াটিয়াকে আপনি ছাড় দেন না। এতটাই বস্তুবাদী, এতটাই মানে লোভী, 100টা টাকা কোনো বাড়ি ভাড়ার কোনো ভাড়াটিয়ারে আপনি ছাড় দিচ্ছেন না, আপনি ছাড়েন না। আপনি কি করেন? এই ভাড়া কালেকশন করে 10টা 20টা বাড়ি থেকে ভাড়া কালেকশন করে আপনি আমেরিকা পাঠাচ্ছেন, ইংল্যান্ডে পাঠাচ্ছেন। সেখানে কে থাকে? সেখানে আপনার ছেলে মেয়ে লেখাপড়া করে, আপনার এখানে কিছু নাই। এই যে ভোগবাদী জীবন ব্যবস্থা, একটা ফ্যামিলি চলার ক্ষেত্রে আপনার দরকার হচ্ছে ধরেন 10 কোটি টাকা, সারা জীবন 10 কোটি টাকা হলে এনাফ। সেখানে আপনি 1000 কোটি টাকা দুর্নীতি করছেন। কেন করছেন? লোভ। লোভ, ভোগবাদী চিন্তা ভাবনা, ভোগবাদী চিন্তা ভাবনা। একটা অনুষ্ঠানে 2-3 ধরনের রান্না করলেই, 2-3 ধরনের রান্না করলে আপনার অনুষ্ঠানটা সাকসেসফুল হয়ে যায়। এটা ধরেন বিয়ে অনুষ্ঠান, সেখানে 18-19 পদের রান্না করছেন, খেতে বসে একেবারে ওয়েস্টেজ ফালাচ্ছেন, এই মানে ট্রাকে ভরে। ওই সৌদি আরবে আমাদের শ্রমিকরা বলে বলা দিয়া ড্রাম। আমি ভাই, বলা দিয়া ড্রাম কি? বলা দিয়া কি? তা আমরা বুঝলাম যে সিটি কর্পোরেশনের ওই যে ময়লার যে ট্যাঙ্কি, এটার নাম বলা দিয়া ড্রাম, ওখানে ফেলে দিচ্ছে বলা দিয়া ট্যাঙ্কের ভিতরে। তাহলে এই যে ভোগবাদী জীবন ব্যবস্থা, এটার ক্ষেত্রে আমাদেরকে, আমরা যখন নৈতিক শিক্ষা দেব জনগণকে, নাগরিকদেরকে, তখন তাদের ভিতরে ভোগবাদিতার পরিবর্তে মানবতার কল্যাণে এটা ত্যাগী মানসিকতা সৃষ্টি হবে। আর মুমিনের সংজ্ঞার মধ্যেই আছে জান মাল দিয়ে দিতে হবে। তো জান মাল যদি দিয়ে দেওয়ার প্রবণতা সৃষ্টি হয়, তাহলে নিবেটা কে? আজকে 10 টাকার জন্য ট্রাকের পিছনে মারামারি করছে। আমরা লিখে দেব আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় 10 টাকা না, কেবল কোনো খাবারের জন্য কোনো নাগরিককে ট্রাকের পিছনে মারামারি করতে হবে না। জননেতা, আমাদের যারা দায়িত্ব পালন করবেন, সরকারের কর্মকর্তা বা জননেতা, তারা জনগণের ধারে ধারে পৌঁছায় দিয়ে আসবেন খাবার। হযরত ওমর যা করেছেন, হযরত আবু বকর যা করেছেন, ট্রাকের পিছনে মারামারি করতে হবে কেন? মানুষের একটা আত্মমর্যাদা আছে না, সম্মান আছে না? আমরা দেখি 1 লিটার তেলের জন্য পর্দানুসীন নারী, আমাদের বোনেরা ট্রাকে গিয়ে মারামারি করছে। এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে মানুষের নাবিশ্বাস উঠছে, এর কারণ সুদভিত্তিক অর্থনীতি। এই সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে আমরা ব্যবসা বাণিজ্য ভিত্তিক একটা প্রচন্ড গতিশীল, একটা ভারসাম্যপূর্ণ আল্লাহর দেওয়া একটা অর্থ ব্যবস্থা গ্রহণ করার, কার্যকরী করার প্রস্তাব আমরা করছি। এটা কতখানি সম্ভব? অনেকে বলতে পারেন যে এটা কতখানি সম্ভব আধুনিক এই অর্থ ব্যবস্থার এই যুগে, কতখানি সম্ভব? হ্যাঁ, সম্ভব। শুধু একটা সিদ্ধান্ত নিলেই হয় যে আমরা আল্লাহর দেওয়া বিধান মানবো, বাস, সম্ভব। সুদ আল্লাহ নিষেধ করেছেন, কোনোভাবেই সুদ খাবো না। সুদের পরিণতি আমি বলেছি যে সম্পদ এক জায়গায় জমা করে রাখে, এটা হলো সুদের পরিণতি। সুদের সিস্টেমটাই এমন, 1 বালতি পানি ঢেলে দিলে এটা তার নিজের থেকে নিজের গুণে গর্ত যেখানে আছে সেখানে পূরণ করে নেবে। আর যদি আমি বালতি পানি জমা করে রাখি, জমা করতে করতে পানি দূষিত হয়ে যাবে, ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। তাহলে আল্লাহ দেওয়া অর্থ ব্যবস্থার রূপরেখাটা কেমন, সেটা আলহামদুলিল্লাহ হিজবুত তাওহীদ এখন এই জাতির সামনে তুলে ধরছে। আমরা আপনাদের কাছে প্রস্তাব রাখছি, আল্লাহ দেওয়া অর্থ ব্যবস্থা যদি প্রবর্তন করতে পারেন, অর্থনৈতিক বৈষম্য হবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না, বৈদেশিক ঋণের জালে আমরা আটকা পড়ব না, অন্য কারো কাছে দাসত্বখত দিতে হবে না। দাসত্ব, বরং অর্থনৈতিক দাসত্ব কিন্তু মারাত্মক। এখন কিন্তু এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু সীমানা দখল কম করে, যা পুটিন করতেছে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন অর্থনৈতিক দাসত্ব হলো বড় দাসত্ব, মারাত্মক। আপনি কিছু করতেই পারবেন না,
কিছু করতেই পারবেন না। দেখেন আমাদের সেনাবাহিনী এখানে কোনো ধরনের ভূমিকা নিতে গেলেই সেনাবাহিনীকে থ্রেট দিয়ে দেয় ওখানে, যে আপনারা জাতিসংঘে কিন্তু আপনারা চাকরি পাবেন না, কিন্তু জাতিসংঘে রোল প্লে করতে পারবেন না। কিন্তু যখনই এই কথা বলে দেয় তখন আমাদের সেনাবাহিনীর উপরে একটা বিরাট একটা চাপ তারা অনুভব করেন। একটা স্বাধীন অর্থনৈতিক কাঠামো, একটা ইকোনমিক সিস্টেম আল্লাহ দেওয়া দ্বীনের মাধ্যমেই একমাত্র সম্ভব। এখন আমাদের অর্থনীতিবিদরাই বলছেন যেভাবে আমাদের বাংলাদেশ ঋণের জালে আবদ্ধ হয়েছে, আগামী দিন আমরা অর্থনৈতিক সার্বভৌমত্ব হারাবো। তো এটাই আমার কথা, ইনশাআল্লাহ হারাতে হবে না। একদিন এই বাংলাদেশের মানুষ আল্লাহ দেওয়া অর্থ ব্যবস্থা প্রবর্তন করার ফলে এর যে সুবিধা, যে সুফল লাভ করবে, এতে করে সারা দুনিয়ার মানুষকেও সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনি যখন এখানে আধ্যাত্মিক বিষয়টা আমি বলি, আপনি যখন আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করবেন তখন আল্লাহর রহমত বরকত আপনার উপরে নেমে আসবে। আসমান তার দুয়ার খুলে দিবে, জমিন তার দুয়ার খুলে দেবে, রহমত বরকত নাজিল হবে, পরিবেশ দূষিত হবে না। আরে ব্যাপারটা তো একদিকে নয়, নানান দিকে সম্পর্কিত। জনগণ রাষ্ট্রের ক্ষতি করবে না, চুরি ডাকাতি করবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করবে না, তসরুপ করবে না, অফিসে ঘুষ খাবে না। যখন হাসপাতালে চিকিৎসার ব্যয় যখন কমে যাবে, আপনি যখন আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার চিকিৎসা ব্যবস্থা আমরা বলেছি নাগরিকরা তাদের চিকিৎসা পাওয়া তাদের এটা হক, এটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে তারা হাসপাতাল নির্মাণ করেছে, উন্নত মানের ঔষধপত্র সুযোগ সুবিধা তারা সেখানে প্রবর্তন করেছে। এইদিকে তারা সিন্ডিকেট লাগিয়ে সরকারি হাসপাতালগুলিকে গরু ছাগলের খোয়াড় বানিয়ে তারা রমরমা বাণিজ্য চালাচ্ছে। বাস কোম্পানি ষড়যন্ত্র করে রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, রেল লাইনগুলোকে একেবারে। রেল ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা, রেল হচ্ছে একটা লাভজনক ব্যবস্থা, কম খরচে মানুষ যেতে পারে, কিন্তু সেই রেল ব্যবস্থাকে শেষ করে দিয়েছে বাস কোম্পানিগুলো। তাহলে একটার সাথে একটা কি ইন্টারকানেক্টেড, রিলেটেড, সম্পর্কিত। ফুট করে আপনি একেবারে যদি কেউ প্রশ্ন করে যে আপনারা সুদ বাদে কিভাবে আপনারা অর্থনৈতিক ভারসাম্য আনবেন, তো এটার জবাব খালি একদিকে দেওয়া যাবে না। বলে ভাই ব্যাপারটা তো একদিকে সম্পর্কিত নয়, এখানে শাসন ব্যবস্থার ব্যাপারে সম্পর্কিত, এখানে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত, এখানে বিচার ব্যবস্থা সম্পর্কিত, এখানে প্রপার ডিস্ট্রিবিউশন, যে ব্যালেন্স, যে ডিস্ট্রিবিউশন, সেটা সম্পর্কিত। তো কাজেই এই সব কিছু মিলিয়ে আমরা একটা ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থার প্রস্তাব করছি।